আসসালামু আলাইকুম। বরফি তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি, অনেক কিছু দিয়ে তৈরি করে থাকি, কিন্তু লাচ্চা সেমাই দিয়ে যে বরফি তৈরি করা যায় সেটা কি জানেন? খেতে অসাধারণ এই লাচ্চা সেমাইয়ের বরফিটা, যা একবার বানিয়ে রাখলে 2 থেকে 3 সপ্তাহ অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন। এই লাচ্চা সেমাইয়ের বরফিটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি হাফ কাপের মতো। তার মধ্যে আমি ফুড কালার দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিয়েছি। তারপর 2টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচে একটা আঠালো তৈরি করব, যেমন একতার হলেই এটাকে আমি নামিয়ে রাখবো। আমার শিরাটা পুরো রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখছি। অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই ঘি দিয়ে এই বরফিটা তৈরি করবেন, কোনো রান্নার তেল দিয়ে এই বরফিটা তৈরি করবেন না, তাহলে খেতে মজা লাগবে না। এর মধ্যে আমি কাঠবাদাম কুচি করে দিয়েছি, আপনারা অন্য কোনো বাদামও দিতে পারেন। দিয়ে ওটাকে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন, 1 কাপ আর হাফ কাপ এরকম সেমাই নিয়ে নিয়েছি। নিয়ে একটু ভেজে নেব, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়তে হবে। চুলা আঁচ একটু কমিয়ে রাখতে হবে, যেমন মিডিয়াম টু লো। তারপর এর মধ্যে আমি যে শিরাটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। সেটা দিয়ে তারপর এর মধ্যে আমি কিছু খেজুর কুচি করে রেখেছিলাম বিচি ফেলে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নরম হয়ে আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো। অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম টু লো রেখে রান্না করতে হবে, যেন নিচে পোড়া না লেগে যায়। পোড়া লেগে গেলে বরফিটা খেতে ভালো লাগবে না। আমি নামিয়ে নিয়ে আসছি। গরম অবস্থায় আমি এটাকে একটু সেট করে নেব। আমি এটা একটা মাপার যে চামিচগুলো থাকে সেটার মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা কোনো ট্রের মধ্যে আগে অয়েল মাখিয়ে তারপর এর মধ্যে বিছিয়ে বরফি আকারে কেটে নিতে পারেন, বা ছোট কোনো বাটির মধ্যেও সেট করে নিতে পারেন। আমি একটা সেট করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। প্রথমে বাদাম দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে আমি ওই শ্যামাটা দিয়ে দিলাম। শ্যামাইটা দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে। আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাদাম দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো শ্যামাইটা। আর শ্যামাইটা দ্রুত করতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এভাবে করে সুন্দর করে সেট করে নেব, অল্প অল্প করে দিয়ে একটু চেপে চেপে একটু সেট করে নেব। হয়ে গেল। আমি এটাকে আবার তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর অবশ্যই একটু চেপে চেপে করতে হবে যেন সেটটা সুন্দর হয়। দেখেন হয়ে গেছে, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর খেতে অসম্ভব মজা। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এটা যে কোনো অকেশন বা ঈদে, শবে বরাত বা মেহমান আসলে এটা তৈরি করে ঝটপট দিতে পারেন। খুবই মজাদার, একদম মুখে লেগে থাকে, এতটা মজা। যেই খাবে আপনার থেকে এই রেসিপি চাইবি। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরে সুন্দর হয়েছে। ভিতরে খেজুর ভরা এবং বাদাম ভরা, খেতে অসম্ভব মজা। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।